যুক্তরাষ্ট্রে পৃথক দুটি সশস্ত্র হামলার ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে টেনেসি অঙ্গরাজ্যের বেলস শহরে সশস্ত্র ডাকাতির সময় গুলিতে নিহত হন বাংলাদেশি মহসিন রানা। প্রায় 7 বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো 38 বছর বয়সী মহসিন রানা একটি গ্যাস স্টেশনের কনভেনিয়েন্স সেন্টারে কর্মরত ছিলেন। রোববার শেষ রাতে ডাকাতির ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান এই বাংলাদেশি। এদিকে এর একদিন আগে শনিবার গভীর রাতে নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি রেস্টুরেন্টে গোলাগুলির ঘটনায় নিহত হন রাজু নামের আরেক বাংলাদেশি। একই ঘটনায় রাসেল নামের আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অল্প সময়ের ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছেন কমিউনিটির সদস্যরা। ঢুকছে ঢুইকেল কোনো কিছু না বলে ডাইরেক্ট শুট করে দিছে। ফার্স্ট আমারে শুট করছে, পরে হেমারে শুট করছে। আমি পড়ে গেছি কি আর হেমারে কি করছে না করছে ওটা আমি দেখি নাই। ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি ব্রুকলিন এবং টেনেসিতে দুজন বাংলাদেশি সত্যিকার অর্থে মারা গেছেন, যেভাবে সত্যিকার অর্থে কমিউনিটিতে এটা শোকের ছায়া নেমে এসেছে। এবং সবচেয়ে যে বড় বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে যে আপনি জানেন যে জোহরান মামদানি যখন থেকে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন তখন থেকে খুব স্বাভাবিকভাবে তিনি বিভিন্ন রকম ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সবকিছুর দিকে জোর দিয়েছেন। তবে নিউ ইয়র্কে যে 5টি বড় রয়েছে তার মধ্যে ব্রুকলিন এবং ব্রঙ্কস মূলত ক্রাইম জোন হিসেবে অধিকাংশ সময় দেখা গেছে যে ওই এলাকাগুলোতে আর অপরাধের প্রবণতা বেড়ে গেছে। তো এখন যেটা সর্বশেষ খবর আপনাকে যেটা দিতে চাই যে মোহাম্মদ ফয়সাল যে এখনো জীবিত আছে তার কাছ থেকে যে স্টেটমেন্ট আমরা পেয়েছি সেই স্টেটমেন্টে স্পষ্টভাবে দেখা গেছে যে তারা মূলত যখন এসেছিল তাদের সাথে কোন রকম বাক বিতণ্ডা ছাড়াই যেভাবে গুলি করা হয়েছে, এবং এছাড়া টেনেসিতেও যে ঘটনাটি ঘটেছে এবং গুলি করা হয়েছে দুটো ঘটনায় কিন্তু পূর্ব পরিকল্পিত না। অর্থাৎ তারা দোকানে এসেছে, তাদের কথাবার্তা ভালো লাগেনি, তারা মনে করেছে তারা ফায়ার করে দিয়েছে। এখন পুলিশ সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে সিসিটিভি ফুটেজে যেহেতু মানুষগুলোর চেহারাগুলো দেখা গেছে তাই তারা খুব শীঘ্রই চিহ্নিত হবে এবং গ্রেফতার হবে। আরিফ, আপনাকে ধন্যবাদ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।